কলকাতা বলতে সবার আগে আমাদের মাথায় যে বিষয়গুলি আসে সেগুলি হচ্ছে কলকাতার রাস্তাঘাট, ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, এছাড়াও কলকাতার হলুদ ট্যাক্সি এবং আমাদের কলকাতার এক ঐতিহ্য ট্রাম পরিষেবার মতন আরেক ঐতিহ্য হলুদ ট্যাক্সি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে কলকাতার রাস্তা থেকে। হ্যাঁ, পরিবহন দপ্তর সূত্রে এমনটাই খবর এবং এমনটাই আশঙ্কা করা হচ্ছে যে জানুয়ারি মাসে হলুদ ট্যাক্সির সংখ্যা অনেকটাই কমে যেতে চলেছে এবং পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে যে 15 বছরের আগের তৈরির যত গাড়ি রয়েছে সেইগুলোকে আস্তে আস্তে কলকাতার রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। তার কারণ সেগুলো চালাতে অনেক পরিমাণ দূষণ বাড়ছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। এছাড়াও তার মেনটেনেন্সের অনেক বেশি খরচা বেড়েছে, যা অত্যন্ত খরচা সাপেক্ষ এবং যার জন্য 15 বছরের আগের সমস্ত গাড়ি তুলে নেওয়া হচ্ছে এবং যার মধ্যে হলুদ ট্যাক্সি অন্যতম। এবং ইতিমধ্যেই হলুদ ট্যাক্সির সংখ্যা আমাদের কলকাতার রাস্তায় অনেকটাই কমেছে। হলুদ ট্যাক্সি সংগঠন সূত্রে খবর যে কোভিডের আগে কলকাতার রাস্তায় প্রায় 10 থেকে 18,000 ট্যাক্সি চলতো এবং তার সংখ্যা কয়েক বছরে দাঁড়িয়েছে 4 থেকে 5,000 এবং জানুয়ারি মাসে যদি পরিবহন দপ্তর থেকে নতুন নিয়ম জারি করা হয় তাহলে কলকাতার রাস্তায় হলুদ ট্যাক্সির সংখ্যা কমতে কমতে দাঁড়াবে 1 থেকে 2,000-এ এবং যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রতিবাদ সৃষ্টি হয়েছে এবং ট্যাক্সি সংগঠন একত্রিত হয়ে একটি ফোরাম তৈরি করেছে। সেটি হচ্ছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন, AITUC অনুমোদিত ট্যাক্সি সংগঠন এবং ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন মিলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অফ ফোরাম ট্যাক্সি অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই বৃহস্পতিবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন 15 বছর আগে সমস্ত গাড়ি ফেলে দেওয়া এর বিপক্ষে আমরা এবং এর জন্য যদি আদালতের দ্বারস্থ হতে হয় তাহলে তাই হব। এবং এছাড়াও রাজ্যের পরিবহন দপ্তর মালিকদের উদ্দেশ্যে জানিয়েছেন নতুন গাড়ি কেনা, বিশেষ করে ভেহিকেল কেনার বিষয়ে সরকার তাদের সাহায্য করবে। তবে ট্যাক্সির ইতিহাস কি আপনারা জানেন? কবে ট্যাক্সি প্রথমবার কলকাতার রাস্তায় চলে জানেন কি আপনারা? সালটা তখন 1908। তখন থেকেই বলা যায় ট্যাক্সি কলকাতার রাস্তায় চলতে শুরু করে। তবে তখন তার রং একেবারে হলুদ ছিল না এবং 1958 সালে প্রথমবার হিন্দুস্তান মোটরস প্রথমবার অ্যাম্বাসেডর বানানো শুরু করে এবং 1962 সালে ট্যাক্সিগুলির রং হলুদ করা হয়। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্যাক্সিগুলি যাতে দেখা যায় তার দৃশ্যমানতার সুবিধার জন্য। তার কারণ রাতের অন্ধকারে যাতে হলুদ ট্যাক্সি, হলুদ রং যাতে মানুষের চোখে পড়ে এবং তারা যাতে দেখতে পারে তার জন্যই এই ট্যাক্সিগুলির রং হলুদ করা হয়। তবে একটা সময় কালো হলুদ রঙের ট্যাক্সিও চলতো, তবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে মুছে গিয়েছে। তবে এখন হলুদ ট্যাক্সিও সংকটের মুখে। প্রযুক্তির দৌলতে এখন সাধারণ মানুষ বর্তমানে ডিজিটাল বিভিন্ন অ্যাপ ক্যাবকে গ্রহণ করেছে। ওলা, উবের সহ রাস্তাঘাটে প্রচুর অ্যাপ ক্যাব চলছে এবং এসি লাগানো আরামদায়ক এই অ্যাপ ক্যাব বেশি মানুষ এখন ব্যবহার করছে। তবে ঘো ঘো আওয়াজ, এসি থাকলেও তা বন্ধ, চড়া রেট, কার সিটে পড়া সিট, এই সমস্যাগুলির সমাধান না করে হলুদ ট্যাক্সি একেবারে উঠিয়ে দেওয়া কি কোনো যুক্তিসম্মত বিষয় হতে পারে? 15 বছরের আগের গাড়ির দূষণ বাড়ায়, খরচা বাড়ায়, সেই সমস্যাগুলি সমাধান না করে নতুন গাড়ি তৈরি না করে এইভাবে কলকাতার ঐতিহ্য মুছে ফেলা কি সত্যি চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে? প্রথমে ঘোড়ায় টানা গাড়ি, তারপর টানা রিক্সা, তারপর ট্রাম, এরপর কলকাতার হলুদ ট্যাক্সি, এইভাবে কি একদিন কলকাতার ঐতিহ্য সব হারিয়ে যাবে? সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আমরা দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।